আসন্ন কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে ১৩ নং ওয়ার্ড বারখাদার মানুষের পাশে থাকতে চান সমাজসেবক শরীফুল ইসলাম। তিনি জানান, নির্বাচিত হলে ওয়ার্ডের বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করবেন। শরীফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ১৩ নং ওয়ার্ডের অনেক এলাকায় পানি নিষ্কাশনের সমস্যা রয়েছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। এই সমস্যা সমাধানে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তার। এছাড়াও ওয়ার্ডের অনেক রাস্তাঘাট দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে নষ্ট হয়ে গেছে। নির্বাচিত হলে তিনি দ্রুত এসব রাস্তা মেরামত ও উন্নয়নের উদ্যোগ নেবেন বলে জানান। কুষ্টিয়া পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ড বারখাদার আগামী যে পৌর নির্বাচন আসছে, সেই পৌর নির্বাচনের একজন প্রার্থী ব্যবসায়ী শরীফুল ইসলাম, ওনার সঙ্গে আমরা কিছু কথা আলোচনা করব যে বিগত যখন ইউনিয়ন পরিষদ ছিল বারখাদায়, তখনও বারখাদা ইউনিয়ন পরিষদ বারখাদার মধ্যে কিন্তু অফিসটা ছিল জুগিয়াতে, কিন্তু কখনোই বারখাদা ১৩ নম্বর ওয়ার্ডবাসীর জীবনের ভাগ্যের কোনো পরিবর্তন আসেনি। তারপরে যখন কুষ্টিয়া পৌরসভার পৌর নির্বাচন হয়, তখনও কিন্তু ১৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তাঘাট একেবারে বিচ্ছিরি অবস্থা, সেদিকে মানে মানুষ যাতায়াত করাই কষ্টকর। সেই জায়গা থেকে যখন পৌরসভা নির্বাচন হয়, নির্বাচন হওয়ার পরে গড়াই নদী থেকে যে ড্রেনটা পানি নিষ্কাশনের যে ব্যবস্থা হয়, সেই ড্রেনটা তৎকালীন সময় যারা এই দায়িত্বে ছিল পুরো সেক্টরের, তারা কেউই সেই ড্রেনটা পৌরসভার কাছ থেকে বুঝে নেয়নি। তাহলে সেই জায়গা থেকে আজকে বারখাদা যে একটা মাধ্যমিক বিদ্যালয়, সেই মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক এবং সেই সাথে গ্রামবাসী বর্ষা মৌসুমে যে নাজেহাল পরিবেশে থাকে, এই নাজেহাল থেকে বারখাদাবাসীকে মুক্তি দেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা আমি এই মুহূর্তে শরীফুল ইসলাম ভাইয়ের কাছ থেকে জানবো, এবং তিনি কেনই বা এই ১৩ নম্বর ওয়ার্ডে আগামী দিনের কমিশনার ক্যান্ডিডেট বা প্রার্থী হতে চান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি আগামীতে ১৩ নম্বর ওয়ার্ডের কমিশনার প্রার্থী হিসেবে ডিক্লেয়ার দিয়েছি এবং ইনশাল্লাহ নির্বাচন করব। তো আমরা অনেক দিন থেকে দেখতেছি, বিগত প্রায় ১৫-২০ বছর এমনই হবে। আগে তো ইউনিয়ন পরিষদ ছিল, তো যখন পৌরসভা হওয়ার পরে আমরা শুধুমাত্র দেখছি একটা বড় ড্রেনের অনুমোদন হয়েছিল। এই ড্রেনটা বারখাদা তীরমোহনী থেকে গড়াই নদীর সাথে সংযোগ হওয়ার পরে ড্রেনটা টেন্ডার হয়েছিল, হয়তো টেন্ডার হওয়ার পরে কাজ কাম হয়েছে কিছুটা, কিন্তু ড্রেনটা বুঝে নেওয়ার মতো মানে হয়তো কোনো জনবল বা কোনো প্রতিনিধি ছিল না, না হলে হয়তো ড্রেনটা পুরো ক্লিয়ার হতো। এই ড্রেনের কারণে আজকে ১৩ নম্বর ওয়ার্ড অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা হয়ে যায়। যেমন আমাদের বারখাদা প্রাইমারি স্কুল, এই পুরো রাস্তাটা প্রায় ১-১.৫ ফিট পানি হয়ে যায়। শিক্ষক, গার্জেন, ছাত্রছাত্রী খুবই কষ্টকর। এটা দেখার হয়তো কেউ হয়ও না। তো আমি বলবো যে পৌরসভা হওয়ার পরে ১৩ নম্বর ওয়ার্ডবাসী নামেই পৌরসভা পাইছে, কিন্তু কাজ বুঝে নেওয়ার মতো কেউ নেই আমার মনে হয়। গেল 2 টার্ম আগে আমাদের একজন প্রতিনিধি ছিল, আমাদের রবি চাচা, রবি কমিশনার। উনি কিছুটা কাজ করছিল, উনি ভালো কাজ করছিল। যেমন ১৩ নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা এলাকায় লাইট দিয়েছিল, আলোকসজ্জা করছিল, কিন্তু এই আলোকসজ্জা আস্তে আস্তে নিভে গেছে, একটা লাইট লাগানোর কেউ নেই। তো আমি এইবার আমার ইলেকট্রিক যে দিয়ে কাজ করাই, এদের দিয়ে আমি একটা এস্টিমেট করছিলাম, কিন্তু যে কোনো কারণবশত লাইটটা লাগাতে দেয়নি আমাকে বলা হয়েছে লাইট লাগানো যাবে না,
এবং এটা পল্লী বিদ্যুতের অনুমোদন লাগবে। কিন্তু তখন তো রবি কমিশনার লাগাইছিল, উনি খুব ভালো মানুষ, তো উনার ওই সময় কি অনুমোদন লাগছিল কি না লাগছিল আমি তো জানি না। তো আমি চাই আবার আলোচনা হোক, কোনো সরকারি অনুমোদন যদি নাও দেয়, আমি আমার থেকে 13 নম্বর ওয়ার্ডটাকে সুন্দর মতো করে সাজাতে যাচ্ছি। তো আগামীতে আমার জন্য একটু দোয়া করবেন সবাই, যেন অবশ্যই আমি 13 নম্বর ওয়ার্ডে যদি এই লাইট গুলা দেওয়া যায়, তাহলে তো এই যে গ্রাম্য যে সমস্ত ছেঁচড়া চোর এবং যে সমস্ত ছেলে পেলে অনেক সময় দেখা যায় যে মাদকের সাথে রাস্তার পাশে অন্ধকারে জড়িত, এই লাইটের কারণে তো অনেকটা এলাকা পরিষ্কার হবে। এই লাইটগুলো দিলে মনে করেন হয়তো এলাকাটা স্বচ্ছ থাকবে। অন্ধকারে থাকলে পরে চোর চেঁচড় বেশি হয়। যেমন যদি অন্ধকার হয় একটা বাড়িতে গিয়ে চুরি করতে পারে, আর একটা মোড়ের পারে যদি লাইট থাকে আলোকসজ্জা হয়। কিন্তু আমি এটা উদ্যোগ নিয়েছিলাম, এটা আর কি আমার কানে আসছে যে এটা মানে পল্লী বিদ্যুতের অনুমোদন লাগবে, এজন্য আমি এটা করতে পারিনি। আচ্ছা, বারখাদা 13 নম্বর ওয়ার্ড আসলে কি আপনি মনে করেন যে অবহেলিত, যে কারণে আপনি প্রার্থী হতে যাচ্ছেন? পুরাটাই অবহেলিত। এই যে বারখাদা 13 নম্বর ওয়ার্ড, আমার এই পাশের ওয়ার্ড 14 নম্বর। আপনি 14 নম্বরে গিয়ে দেখেন প্রতিটা বাড়ি বাড়ি রাস্তা পাকা করা। উনিও তো কাউন্সিলর ছিলেন, আমাদের 13 নম্বরও কাউন্সিলর ছিল। উনারও যে বাজেট পাবে ইনারাও সেই বাজেট পায়। তো উনার এলাকা যদি এত সুন্দর হয়, 13 নম্বর কেন হবে না? এই বাজেটটা বুঝে নেওয়ার লোককে। আমার ওই কথা হলো যে 13 নম্বর ওয়ার্ডে আগামীতে যদি আপনাদের দোয়ায় আমি আসতে পারি, হয়তো এত বছর কেউ দেখায়নি, আমি কিন্তু আমার যে বাজেটটা হবে 13 নম্বর ওয়ার্ডে আমি লাইভ করব যে আমার জন্য এত টাকা আসছে, আমার 13 নম্বর ওয়ার্ডের জন্য এত টাকা বাজেট আসছে। আচ্ছা, আমি লাইভে দেবো। এতদিন কিন্তু কেউ লাইভেও যায়নি, বলেও নেই। আমি লাইভ করব ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আরেকটা কথা জিজ্ঞাসা করি, যদি জনগণ আপনাকে 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বানায়, তাহলে আপনি 13 নম্বর ওয়ার্ডবাসীর জন্য কি কি করবেন যদি বলেন? আমি যদি 13 নম্বর ওয়ার্ডবাসী আমাকে সমর্থন করে, এত বছর পৌরসভা থেকে হয়তো অনেক অনুমোদনও আছে, এই অনুমোদনগুলো হয়তো হাতে পৌঁছায়নি, জনগণ জানেই না। একই ওয়ার্ডের পাশে 14 নম্বরে কি ওয়ার্ড আর আমারই কি ওয়ার্ড, 14 নম্বর আয়নার মতো চকচক করে, প্রতিটা গলি গলি রাস্তাঘাট বাড়ির পাকাটা মানে সবকিছু। কিন্তু আমাদের ওয়ার্ডে কি আছে, কোন রাস্তাটা পাকা আছে, কার বাড়ির রাস্তাটা পাকা আছে? কোনো বাড়ির রাস্তায় নাই। মানে আমি হয়তো ওয়ার্ডবাসী জানে আমি আমার নিজ উদ্যোগে আমি অনেক কাজ করি। যেমন এইবার এই যে বারখাদা যে আমাদের ফিড মিলের সামনে থেকে গোরাস্থান পর্যন্ত যে রাস্তাটা, এইটা রাস্তাটা মানে খাটিয়ার ইওয়ার মতো রাস্তা ছিল না, খাটিয়ার নিত স্কুলের ওই রাস্তা ঘুরে। কিন্তু আমি রাস্তাটা আমার নিজ উদ্যোগে আমার নিজ খরচে আমি করে দিছি। এখন মানুষ চলাচল করতে পারে, প্রাইভেট কার যেতে পারে, পুরোটাই স্বচ্ছতা। তো এই যে গেল 12 মনে করেন যে পানিটা মানে হয়েছিল গেল বর্ষায়, আমার উদ্যোগে কিন্তু পানিটা আমি বের করছিলাম আমার নিজ খরচে। এটা কিন্তু কোনো সরকারি সংস্থা থেকে না, আমার নিজ খরচ থেকে আমি করছিলাম। তো যতটুকু পারি আমি বারখাদার বাসীর জন্য করি। ইনশাআল্লাহ আগামীতে আমাকে যদি একটা সুযোগ দেওয়া হয়, আমি মানুষের জন্য করব, জনগণের জন্য করব। আমার গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো আর দরকার নেই, এইটুকু আমার প্রত্যাশা। এ ব্যাপারে 13 নং ওয়ার্ডের স্থানীয় জনগণ বলেন যে আগামী পৌর নির্বাচন কুষ্টিয়া পৌরসভা 13 নম্বর ওয়ার্ডে যে নির্বাচন আসছে, এই নির্বাচনে 13 নম্বর ওয়ার্ডের শরীফুল ইসলাম শরীফ যে প্রার্থী হতে যাচ্ছে, আসলে শরীফ কেমন ভালো ছেলে? হ্যাঁ, ভালো, খুবই ভালো ছেলে। তাই সে দেশের দিকেও তাকায়, সবার গরিব গুন্ডা সবার দিকে তাকায়, সে ভালো ছেলে। ভালো জি, তাকে কি আপনারা ভোট দিবেন? জি, আমরা তাকে সাপোর্ট করতে চাই।
কুষ্টিয়া পৌরসভার যে নির্বাচন আসছে, এই পৌর নির্বাচন, জি। এই নির্বাচনে 13 নম্বর ওয়ার্ডের 13 নম্বর ওয়ার্ড বারখাদা পৌরসভার যে 13 নম্বর ওয়ার্ড, হ্যাঁ। এই পৌরসভা 13 নম্বর ওয়ার্ডে আপনার শরীফুল ইসলাম শরীফ যে প্রার্থী হতে চাচ্ছে, জি। আসলে শরীফ মানুষের কতটুকু কাজে আসে বা মানুষ তার কাছ থেকে সেবা পায়, আপনি আমরা কতটুকু জানেন? ছোটবেলা থেকে দেখছি, আমি এখানকার মেয়ে, এখানকারই বউ, ছোটবেলা থেকে দেখছি সে অনেকটা মানুষের উপকার করে, যে যেভাবে তার কাছে যায় তাকে সে সেভাবে হেল্প করে। আর আমরা চাই যে সে এখানকার কাউন্সিলর হোক, মানে আমরা মন প্রাণ দিয়ে চাই যে সে এখানকার কাউন্সিলর হোক। তার কাছ থেকে আমরা অনেক উপকৃত, আমাদের এলাকাবাসী, আমাদের এই হঠাৎ পাড়ার গরিব মানুষ যারা আছে তাদেরকে তো উনি অনেক হেল্প করে। সারা এলাকার মানুষই ওনাকে চেনে জানে, উনি সবার পাশে দাঁড়ায়। আমরা চাই যে উনি কাউন্সিলর হোক এখানকার। দর্শক, আমি এবার এই হঠাৎ পাড়ার আরেকজন বোনের কাছে জানতে চাবো, কিছু কথা জানবো যে আসলে শরীফ কোনো মানুষের চিকিৎসা সেবার জন্য বা কোনো গরিব অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায় কিনা। জি, তিনি অনেকের চিকিৎসা সেবার জন্য পাশে এসে দাঁড়ায়, এবং চিকিৎসার জন্য কেউ যদি যায় তার কাছে, তাহলে তিনি টাকা দিয়ে যেভাবে পারেন তিনি সেভাবেই সাহায্য করেন আর কি। তার সমস্ত যারটুকু কোলায় তিনি তারটুকুই সাহায্য করেন। আর এখানকার বলতে গেলে এটা হচ্ছে হঠাৎ পাড়া, এখানকার মানুষজনের অনেককেই সাহায্য করেন উনি, বেশিরভাগ ক্ষেত্রে এখানকার মানুষজনের অনেক উপকার করেন উনি। আপনারা কি চান যে? হ্যাঁ, আমরা চাই যে উনি 13 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হোক। আমরা নিজে থেকেই চাই যে উনি দাঁড়াক, ভোটে দাঁড়ালে আমরা সবাই ইনশাল্লাহ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই। অবশ্যই অবশ্যই আমরা চাই। কেন চান? কেন চাই, এখন একটা পাড়ার ভিতরে আমরা এখন গরিব মানুষ, সে সব দিক থেকে সহযোগিতা করছে, দেখছে, আমরা যদি তার সহযোগিতায় যদি বেঁচে থাকি, মানে গরিব মানুষ আমরা। আপনাদেরকে সার্বিকভাবে সাপোর্ট করে? হ্যাঁ, অবশ্যই করবি, করছে, আরো করবি, তাই কমিশনার হলে তো আরো করবি। তাহলে আপনারা কি তাকে জিতাতে চাচ্ছেন? অবশ্যই, ইনশাল্লাহ দোয়া। এবং সে প্রার্থী হোক এটাও চাচ্ছেন? হ্যাঁ, আমরা সব দিক থেকে তাকে ভালো চাই। আমরা ছোটকালে থেকে দেখছি, আরো যদি আপাত বিপাদ কোনো জায়গায় লাগে, সে যেখানে থাকুক দ্রুত চলে আসে, বা কেউ যদি ফোন দেয় যে আমার একটা সমস্যা হয়েছে, সে আসে দেখে পাশে দাঁড়ায়। আচ্ছা, এই যে পৌর নির্বাচন আসছে, এই জি। পৌর নির্বাচনে শরীফ কি আসলে কমিশনার হলে পারে আপনাদের উপকার হবে? ইনশাল্লাহ আমরা চাই যে সে পৌরসভায় আছে, ইতে দাঁড়াক, আমাদের উন্নতি হোক। এবং এই পৌরর মধ্যে সে আসলে মানুষের পাশে কতটুকু দাঁড়ায়, কিভাবে দাঁড়ায়? এখন আমরা যেটা জানি সেটা মানে যখন তার কাছে যায় তখন তাকে আছে দেখে, বা কোনো আপাত বিবাদ বাদলে সে দৌড়ে আসে, বা কারো যদি শরীফুল ইসলাম আরো বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের সেবাই তার মূল লক্ষ্য। তাই তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখ দুঃখ ভাগাভাগি করতে চান। স্থানীয় বাসিন্দাদের আশা, যোগ্য ও সেবামূলক নেতৃত্ব পেলে 13 নং ওয়ার্ডের উন্নয়ন আরও দ্রুত এগিয়ে যাবে। মাসুদ খন্দকার, নিউজ 24 ভিউজ, কুষ্টিয়া। Audio Jungle.